হ্যালো প্রিয় বন্ধুরা, তো আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব মূলত ঐক্যশ্রী স্কলারশিপের একদম A to Z প্রত্যেকটা প্রসেস নিয়ে। অর্থাৎ যারা ঐক্যশ্রী স্কলারশিপে তোমরা আবেদন করেছো, অর্থাৎ ঐক্যশ্রী পোস্ট মেট্রিক কিংবা HB MCM সবার ক্ষেত্রে তোমরা কবে টাকা পাবে, তোমাদের স্ট্যাটাসের ধাপগুলো কি, কোন কোন স্ট্যাটাস দেখালে তোমরা টাকা পাবে না, প্রত্যেকটা বিষয়টি এই ভিডিওটা দেখলে তোমাদের সকলের ক্লিয়ার হয়ে যাবে। তাই আমি সকলকে রিকোয়েস্ট করবো, যারা ঐক্যশ্রী অ্যাপ্লাই করেছো কেউ ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবে, তাহলে কিন্তু সম্পূর্ণ বিষয়টা ভালোভাবে বুঝতে পারবে। তো দেখো, তোমরা যারা ঐক্যশ্রী স্কলারশিপে অ্যাপ্লাই করেছো, সে পোস্ট মেট্রিক হোক কিংবা HB MCM হোক, তোমরা যদি তোমাদের কলেজ কিংবা স্কুলে জমা দিয়ে থাকো, তো সেক্ষেত্রে আশা করি ইতিমধ্যেই তোমাদের যে ফার্স্ট স্ট্যাটাসটা শো করবে সেটা হচ্ছে ইনস্টিটিউশন যে ভেরিফিকেশন, সেটা কিন্তু ভেরিফাইড দেখাবে। অর্থাৎ এই অ্যাপ্রুভ এবং ভেরিফাইড যখন তোমাদের ইনস্টিটিউশন দেখাবে, মানে তোমাদের কলেজ কিংবা স্কুল থেকে যখন সেটাকে ভেরিফাইড করে দেওয়া হবে, তারপর কিন্তু তোমাদের যে সম্পূর্ণ স্কলারশিপের প্রসেসটা সেখানে চলে যাবে সম্পূর্ণটাই ডিস্ট্রিক্ট, অর্থাৎ জেলার যে নোডাল অফিসার রয়েছে, ঐক্যশ্রীর প্রত্যেকটা জেলার যে নোডাল অফিসার রয়েছে তাদের কাছে কিন্তু এই আপডেটটা চলে আসবে। তো তার আগে একটা কথা বলে দিই, যাদের যাদের এই যে ইনস্টিটিউট ভেরিফিকেশন পেন্ডিং অবস্থা থাকবে, অর্থাৎ তোমাদের যাদের স্কুল কিংবা কলেজ থেকে অ্যাপ্রুভ করবে না, তো তোমরা কি করতে পারবে, তো তোমাদের যদি অনেকদিন ধরে সেখানে পেন্ডিং হয়ে পড়ে থাকে, তো তোমরা তোমাদের স্কুল কিংবা কলেজের যিনি ঐক্যশ্রীর নোডাল অফিসার রয়েছেন তার কাছে তোমরা গিয়ে কমপ্লেন করতে পারবে, তাদেরকে গিয়ে বলতে পারো যে কেন তোমারটা ভেরিফাইড করা হচ্ছে না। আচ্ছা, এবার আসি পরের প্রসেসে, যে তোমাদের যদি ইনস্টিটিউট থেকে ভেরিফিকেশন করার পর সেটা যদি ডিস্ট্রিক্টে চলে যায় এবং ডিস্ট্রিক্টে যদি সেটাকে অ্যাপ্রুভ করে ফেলে, অর্থাৎ ডিস্ট্রিক্ট যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, তারপর কিন্তু সেটা তোমাদের কাছে কিন্তু সেখান থেকে চলে যাবে হচ্ছে স্টেটের কাছে। অর্থাৎ স্টেট যে নোডাল অফিসার রয়েছেন তিনি কিন্তু তারপর সেটাকে ভেরিফিকেশন করবেন, এবং এই স্টেটে যখন ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে, তারপরে কিন্তু তোমাদের যেটা দেখাবে সেটা হচ্ছে একটা নতুন স্ট্যাটাস আপডেট আসবে, ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশন স্ট্যাটাস। অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টকে তোমাদেরকে ম্যাচ করাতে হবে, অর্থাৎ সেখানে কিন্তু তারা ব্যাংক অ্যাকাউন্টটাকে ম্যাচ করাবে যে অ্যাকাউন্টে তোমরা দিয়েছিলে। তো অনেকদিন ধরে কিন্তু সেখানে মোটামুটি কিছুদিন পেন্ডিং থাকে, পেন্ডিং থাকার পর তারপরে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ম্যাচ হয়ে যায়, এবং ম্যাচ হওয়ার পরে অপশনটা কিন্তু চলে আসবে হচ্ছে স্টার্সের ক্ষেত্রে কিন্তু পেমেন্ট পুশ করে দেয়। অর্থাৎ তোমাদের কিন্তু চলে যাবে একটা অপশন অ্যাওয়েটিং ফর লট জেনারেশন, এবং এই অ্যাওয়েটিং ফর লট জেনারেশন যখন চলে আসবে, তারপর তোমরা বুঝতে পারবে তোমাদের লট নাম্বার পড়বে, এবং তারপরে তোমরা এক সপ্তাহের মধ্যেই কিন্তু লট নাম্বার পড়ার এক সপ্তাহের মধ্যেই তোমার পোস্ট মেট্রিক হোক কিংবা HB MCM তোমরা কিন্তু টাকা পেয়ে যাবে। তো এটা হচ্ছে একটা সম্পূর্ণ প্রসেস, যে প্রসেসটার কথা বললাম যে তোমাদের কতদিন লাগবে ভেরিফিকেশনগুলো হতে। যারা ইতিমধ্যেই অ্যাপ্রুভ করে ফেলেছে, অর্থাৎ তোমাদের ইনস্টিটিউট অ্যাপ্রুভ করে দিয়েছে, এমনকি ডিস্ট্রিক্টও অ্যাপ্রুভ হয়ে গেছে, এমনকি স্টেটের ক্ষেত্রে অ্যাপ্রুভ হয়ে গেছে, তো তোমাদের কিন্তু টাকা পাওয়ার বেশি দিন নেই। তোমরা কিন্তু জানুয়ারি মাসের সেকেন্ড উইক কিংবা থার্ড উইকের মধ্যে আশা করি টাকা পেয়ে যাবে, এবং কি তার আগেও পেতে পারো, কিছুটা কিন্তু লেটও হতে পারে। তবে যাদের এখনো পর্যন্ত ভেরিফাইড হয়নি, তোমরা চেষ্টা করে দেখো যে কলেজে কিংবা স্কুলে গিয়ে বলো, সেটার জন্য ভেরিফাইড করে দেয়। এবার যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে তোমাদের কাদের টাকা না ঢুকতে পারে কিংবা কোন কোন সমস্যাগুলো তোমাদের হতে পারে। ফার্স্ট যেটা সমস্যা হতে পারে, তোমাদের ইনস্টিটিউট থেকে সেটাকে কিন্তু রিজেক্ট করতে পারে, সেটা বিভিন্ন কারণে হতে পারে। সেই রিজনটা তোমাদেরকে অবশ্যই বলে দেবে যে কেন তোমাদের স্ট্যাটাসটাকে রিজেক্ট করা হচ্ছে। সেটা যদি তোমাদের ইনস্টিটিউটের ক্ষেত্রে যদি একবার ভেরিফিকেশন হয়ে যায়, তবে কিন্তু সেটাকে ডিস্ট্রিক্ট সাধারণত রিজেক্ট করে না, খুব কিন্তু কম পরিমাণে করে। যদিও বা রিজেক্ট করে, তো অবশ্যই তোমাদের কোনো কারণ সেখানে বলবে যে কেন, কোন কারণ তোমাদের সেটাকে রিজেক্ট করা হলো কিংবা কেন সেটাকে আনলক করে দেওয়া হলো, সেটা কিন্তু তোমাদেরকে রিজেক্ট সহ বলে দেবে। এবং অনেক ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে, অনেকেরই যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে। কারো কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে ম্যাচ করে না, দেখা গেলো যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে নাম কিংবা স্কলারশিপের যে নাম, সেই নামের মধ্যে হয়তো কোনো একটা টাইটেলের কোনো একটা অক্ষর অর্থাৎ কোনো একটা লেটার কিন্তু মিস্টেক থাকতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ম্যাচ করে না। তো তাই তোমাদেরকে যেটা করতে হবে, তোমাদের স্ট্যাটাসটাকে সবসময় ফলো করে রাখতে হবে, যে স্ট্যাটাস সব ঠিকঠাক আছে কিনা, রিজেক্ট হচ্ছে কিনা, সম্পূর্ণ বিষয়টাকে কিন্তু যতদিন না তোমার টাকা পাচ্ছ ততদিন পর্যন্ত তোমাকে এটা কিন্তু ফলো করে যেতে হবে। তো এটা কিন্তু মূলত ঐক্যশ্রীর প্রসেস, যে এই প্রসেসে তোমাদের অ্যাকাউন্টে কিন্তু সাধারণত টাকা ঢোকে। এবার যে মেন কোশ্চেন, যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে, যারা আবেদন করেছে, তোমাদের টাকা ঠিক কতদিনের মধ্যে ঢুকতে পারে, তো দেখো এখানে কোনো নির্দিষ্ট ডেট বলে দেওয়া নেই, তবে আশা করা যাচ্ছে যাদের ইতিমধ্যেই স্টেট লেভেলে কিন্তু যেটা ভেরিফাইড হয়ে গেছে, তাদের কিন্তু আশা করা যাচ্ছে যে জানুয়ারি মাসে কিন্তু তাদের টাকাটা একদম কনফার্ম ঢুকবে, হয় প্রথমের দিকে নাহলে কিন্তু একদম শেষের দিকে। অর্থাৎ লট পড়া শুরু হলে সবাই টাকা কিন্তু পেয়ে যাবে। সো তোমরা যারা এখন পর্যন্ত ঐক্যশ্রী স্কলারশিপ জমা করোনি স্কুল কিংবা কলেজে, তো খুব শীঘ্রই কিন্তু সেটাকে জমা করে দাও, এবং খুব শীঘ্রই তোমাদের সেটা যদি ভেরিফাইড হয়, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তোমার টাকাটা পেয়ে যাবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের মাথায় ঢুকলো, যে সম্পূর্ণ প্রসেসটা ঐক্যশ্রীর কি। এছাড়াও যদি তোমাদের কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ।